গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এর নিউ ডে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো, তোমাদের আজকে দিনটা শুরু করছি রিমাম্মামের ফেস দেখি। মাম্মা গুড মর্নিং। তারপর প্রে করো, হাত জোর করে বলো। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভেরি গুড, প্রণাম করো। তো এই মাম্মা এই জাস্ট ঘুম দিয়ে উঠলো, তো ওকে এখন আমি জল খাওয়াবো, তারপরে খাবার খাবো, তাই তো? খাবার খাবো না। এই একটাই কথা 3 বছর ধরে শুনে আসছি। চলো, খাবার খাবো না। খেতে হবে তো বাবা, তুমি বড় হয়ে যাচ্ছ, দুদিন পরে তোমার বার্থডে, দুদিন পরে তুমি 3 বছর হয়ে যাবে তোমার। আমি খাবার খাবো না। জিৎ আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো ওই ক্লিপটা না তুলে রেখেছিলাম, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে বেশ অনেকটাই আগে বেরিয়ে গেছে আজকে। গুড মর্নিং। তো বাজে এখন 8:30, আর আমার অফিসে যাওয়ার টাইম আজকে এগিয়েছিল। তার কারণ তোমরা তো জানোই, কালকে যেহেতু এই বাড়িতে এসেছি। ওই বাড়িতে থাকলে কি হয়, আমি একটু দেরি করে বেরোলে অসুবিধা নেই, কারণ আমার টেরিটরি ওই বাড়ির থেকে একদম কাছে। এই বাড়িতে থেকে ওই বাড়ি যাবো, তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, করে নিয়ে তার জন্য বেরোবো, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট আমার খাওয়া হয়ে গেছে, আর ওদিকে রি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলিনি। রি তো উঠেই গেছে, ওই ব্রেকফাস্ট করে দিলে এখন আমি বেরিয়ে যাচ্ছি। ও আবার ওই বাড়িতে যাবে, গিয়ে জামা প্যান্ট পাল্টাবে, তারপরে বেরোবে। টাটা, সাবধানে যেও। এত বৃষ্টি হয় এখানে, বৃষ্টির ফলে এখানে বন্যা হয়, প্রতিদিনই বন্যা হয়, তাও সেই তুলনামূলক আজকে কম আছে। নেমে যাবে, হ্যাঁ। টাটা। যেহেতু অনেক দিন নেই, কালকে রাতে এসছি, তো পাতা পড়ে একদম জায়গাটাই হয়ে রয়েছে, খারাপ হয়ে রয়েছে আর কি। তো আজকে সব পরিষ্কার করবো স্নানে যাওয়ার আগে। আকাশটা মেঘলা মেঘলাই রয়েছে, কখন নামবে তারপর ঠিক নেই। সেটাই, নামবে তো অবশ্যই, এখন নামুক বা দুপুরে। ফোন ঠিক আছে। কিরে, কই গেলি? আসো আসো, ব্রাশ করবো তো আমরা। চলো 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 বাইরে। ও আসবে না তো কি আর করা যাবে। এই যে এদিকে হচ্ছে গিয়ে রিয়ে চিড়ে রেডি, আর আমি এদিকে নিয়ে চলে এসেছি ছাতু গোলা খাবো এখন। এই যে সকাল সকাল সাজুগুজু করে বসে আছে, লিপস্টিক পরে। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা একটু ছাদে এসেছি, তাই তো? রিয়া আবার চেয়ারটা নিয়ে হাঁপিয়ে গেছে, বসো 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 বলছে। হাঁপিয়ে গেলে কোথায় বসবো, কি করব? জলটাও নিয়ে আসলো, আবার চেয়ারটাও নিয়ে আসলো। ওয়েদারটা খুব সুন্দর, আর হচ্ছে গিয়ে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, দেখা যাক। রান্না বান্না কিছু চাপাইনি, 12টা বাজে, 12:30টায় নামবো নিচে, তারপর চাপাবো। আজকে হাতের নেল পালিশগুলো একটু তুলে পরবো নতুন। তাই তুমি লিপস্টিক দিয়ে তারপর কি হয়েছে তোমার বলো? লিপস্টিক দিয়ে কি হয়েছে? তাহলে লিপস্টিক দিতে আছে ছোটদের? হ্যাঁ, ছোট বেবিদের দিতে নেই। ছাদ থেকে নিচে চলে এসেছি, এদিকে রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এদিকে ভাতটা বসাবো, গ্যাস জ্বালালে হয়ে যাবে। চিকেন ভাত, আর কিচ্ছু না। আমাদের মানে সিঙ্গেল ফ্যামিলিতে এটাই লাগে যখন একসাথে থাকি আর কি। চিকেনটা এখন ধোয়া হয়নি, এগুলো কাটসাট করে আলুটা মানে বসিয়ে দিয়ে চিকেনটা ধোবো, তো ঝটপট রান্নাটা সেরে ফেলি। আর ওদিকে ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। ঘর বাড়ি এখনও গোছগাছ করা বাকি। এখন আবার তো পার্সেল আসবে, ফোন করলো, পার্সেল আসবে, ওটা আনতে যেতে হবে। কই? ও, একটু ভেতরে আসতে হবে না? নাও দাও। না 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 না,
এই যে টাকা দিচ্ছে, নিয়ে নাও। পারবি? সব পাশে লোকেই নিতে হবে। চলো চলো কেটে কেটে। কি এসছে বলতো? রুম ডেকোরেশনের জিনিস। সকালে যেমনটা বললাম, একটার পর একটা রুম ডেকোরেশনের জিনিসই আসতে থাকে আমাদের। এটা পরে খুলবো, রেখে দিয়ে সব পরে আনবক্সিং করবো। কাজ করছি আমি এখন। আমি যে কি জ্বালায় পড়েছি আমি। কি করছে মেয়েটা, মানে কাজ নেই তো, আমার সব কিছু খুলে খালে কি করলো একেবারে। এগুলো আমি সব পরে গোছাবো, এখন টাইম আছে গোছানোর, বলো কি বলবো। এই ওঠ, কলা খাবি? যেহেতু রিসোনা আমাদের মাংসটা খায়, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর ওদিকে যা করেছে ও মুচ্ছু, মানে মেকআপ করে কি বলবো, দেখো লাল বাদর সেরেছে, কিচ্ছু বলার নেই। কাজবাজ আমার কমপ্লিট, দেখো গোছ গাছ করে নিয়েছি, ডাইনিং টেবিলটাও ঠিক করে নিয়েছি। বাট দেখো ওই যে আবার ফেলে দিয়েছে। যাই হোক, কী করা যাবে। রিয়েস চু দিয়ে ভাত নিয়ে এসেছি। আর রিসোনা কি চাইছে আমার কাছ দিয়ে, বলছে ফিশ কই, ফিশ চাইছে, ফিশ। মুখে মেকআপগুলো এখনও ওঠেনি, পাপা দেখলে এত সহজে ওঠে। ওয়াটার প্রুফ। বসো। এখন দিয়ে কী করবে? খাবো। কারেন্টটা চলে গেল, এই সোদপুরে এক জ্বালা কারেন্ট যায়, তার জন্য দেখো এইখানটায় বসে খাওয়াতে হচ্ছে। কি করব, গরম তাই না, ঘরে তো গরম। কারেন্ট চলে গেছে। কি করবো, তাই বসো, তাহলে আমি খেয়ে নিই। কারেন্ট চলে গেছে। তো আমার স্নান টান করা কমপ্লিট। কিছু মিনি ব্লগ ছিল, মানে মিনি ভিডিও ছিল, বানালাম ওটা আর কি, পরে এডিট করবো। কারেন্ট নেই, চলে গেছে। খাওয়ানো হয়ে গেছে, ঘুম পাওয়াতে পারছি না আর কি। ভাবলাম যখন ঘুম পাড়ি আমি খাবো, বাট কারেন্ট নেই, কী করা যাবে। তো এখন আমি বসে পড়েছি লাঞ্চ করতে। যে জিতকে কল করেছিলাম, এই চিকেন ভাত আর স্যালাড, আর কিছু না। এই যে এখানে বসে আছে ডাইনিংয়ের মধ্যে। তো জিতকে ফোন করলাম, বললো দেরি হবে আসতে, তুমি খেয়ে নাও। তো তার জন্য খেতে বসে পড়েছি। কি খাচ্ছিস তুই? শসা। এই যে বাবু হয়ে বসে শসা খাচ্ছে, ভাল লাগে, খাও। 4:30 বেজে গেল, এখনো হচ্ছে গিয়ে কারেন্ট আসলো না, জানি না কেন। মেয়েকে ঘুম পড়াবো, কি করে পড়াবো, আর সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে। দেখাবো, দে সবাইকে দেখাবো, দেখাচ্ছি তো আমি। বলে না নতুন জিনিসের কদর বেশি। এই যে বাবা নতুন যে কলগেটটা নিয়ে এসছে, দিনে আমার 24 বার, হয়তো এই নিয়ে 4 বার হয়ে গেল ব্রাশ করছে। একটু পর পর আসে, মাম্মা ব্রাশ করবো, তাতে ক্যাভিটি হয়েছে না, পোকা ধরবে না। ব্রাশ করার নামে খাওয়া হচ্ছে, হ্যাঁ দুষ্টু। আজকে সারা বিকেলে ঘুমায়নি, যেটুকুও কারেন্ট এসছে 5:30 6টার সময়, তাও ঘুমায়নি মেয়ে। সন্ধ্যাতেই এত কাজ করছি, ঘর দুয়ার যত, এই যে দেখো যতই গোছাই না কেন, সেই লন্ড ভন্ড করবে এই মেয়েটা, কি বলবো। আমার এত খিদে পেয়েছে, এটা কখন আমি মানে রেডি করেছি, কিন্তু মাখামাখি না করে রেখে দিয়েছি। দেখো কখন যে খাবো আমি। একে পেঁয়াজগুলো ই করে রেখেছি। জিতের আসার টাইম হয়ে গেল, আজকে অনেকক্ষণ, মানে বেচারা সারাদিনই কাজ করতে হয়েছে। তো দেখো আমাদের রেডি ক্রিস্পি চিকেন। তো দোকানে ক্রিস্পি চিকেনগুলো কেটে কেটে সরু সরু করে দেয়, বাট আমি কঞ্জুসি কেন করবো না, নিজেরা খাবো, গোটা গোটা রেখেছি, অসাধারণ লাগে। তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, জাস্ট দারুণ লাগে খেতে। নিজে বানিয়েছি বলে বলছি না, সিরিয়াসলি। একটুখানি চিকেন আর একটুখানি যদি পেঁয়াজ একসাথে নিয়ে মুখে বাইট দাও না, জাস্ট অসাধারণ। কেমন লাগছে মা? ভালো হয়েছে তো? ঠিক আছে, তোমার ভালো লাগলেই আমি হ্যাপি। খাও। চাবি কে নেবে? চাবি
বাপরে বাপ, সেই কোন সকালে বেরিয়েছে এখন আসলো। ও এখানে নোংরা আছে, সাবধানে আসবে। বদলি হয়ে দেখো খুব সুন্দর গিফটের दूंगा हाय मानू मानू बोल राम राम भाइयों, सिस्टम फाड़ देंगे। चलो ও ধুলো আছে বাবা, ভালোবাসা। তুমি বললে তুমি কি করে থাকবে রাত্রিবেলায় একা, তার জন্যই এলাম। বাবাকে ইয়ার্কি মারছিল যে আসবো না আজকে, তুই মাস লেগে থাকবি। আজকে কতবার ঘর পরিষ্কার করেছে জানো না ওকে নিয়ে, বাপ রে বাপ, 14 বার টয়লেট করে যাচ্ছে এদিক ওদিক ইচ্ছা করে। नानू आच्छे ना লালটু লালটু বোঝো না, লাল না নানটু আসছে না। নানটু নানটুর বউ আনতে গেছিল বুঝেছ, তাই আচ্ছা আচ্ছা। আমার দাদা চলে এসছে এগুলো লাগিয়ে দেওয়ার জন্য আর কি। তো ভালোই হয়েছে, বাড়িতে একটা কাঠমিস্ত্রি থাকলে কিন্তু ভালো হয়। তো এগুলো তো ফুটো করতে হয়, আমরা করতে গেলে হবে না, তো এর জন্য অনেক কিছু কি কাঠ টাট দিয়ে কী করে জানি না, যাই হোক ওগুলো দিয়ে লাগিয়ে দিচ্ছে। কোথায় কি লাগাবে ওটা দেখছে সবাই। তো দেখো কোথায় লাগাবো কিছুই বুঝতে পারছিলাম না, তো ফাইনালি এখানটায় লাগালাম। কেমন লাগছে জানিও, মোটামুটি ভালোই লাগছে। এবার আরও 3টে কিনলে না পুরো এইটা না এবার সেট আপ হয়ে যাবে, আরও 3টে কিনলে এই জায়গাটা, এটা খুব সুন্দর লাগে। ও ভয়ে পালাচ্ছে, কারণ ঘর ফুটো করলে বাড়ি যা নোংরা হয় আর কি। আজকে 3 বার ঘর ঝাড় দিয়েছি, শুধু ঝাড় দিলেই হবে, আমরা মুছতে হবে মনে হচ্ছে নাকি, ইটগুলো ইয়ে হয়ে গেছে। আর দুটো বাবা করছে, কেমন আওয়াজ হয়। তুই কুকুর বিড়াল ভয় পাস না, তো এইগুলো ভয় পাচ্ছিস শব্দে? কি রে তুই শব্দে ভয় পাচ্ছিস কেন? ভয় পাস? মামু লাগিয়ে দিচ্ছে কি সুন্দর করে। এটা দিয়ে আয় মামু, কয়টা দিয়ে আয়, লাগাই মামু, যাও দিয়ে আসি। এটা কবে কিনেছি, লাগানোই হয় না। টুনটুনির মা বুলবুল পাখি, এটা বুলবুল পাখি। তারপর এখানে ভালো লাগছে বল না, এ দেখো ভালো লাগছে, এবার লাগছে না, এখানেই ভালো লাগছে। বাবা কত ভালো হয়ে গেছে। মামুকে বলে দাও আসবে। চলো চলো চলো, তো সবার রাতের ডিনার করা কমপ্লিট। আর মানে দাদা যে লাগিয়ে বাগিয়ে দিয়ে যাওয়ার পর তো ঘর অনেক নোংরা হয়েছে, যার কারণে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে তোমাদের আর দেখানো হলো না সম্পূর্ণটা। অনেক কিছু লাগিয়েছি, হ্যাঁ তোমরা দেখতে হলে নেক্সট ভিডিও ফলো করবে। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কালকে দেখাবো রুম ডেকোরেশনের জিনিসগুলো। এই যে বলে দাও মাম্মা, মাম্মাও রেডি এখন শোয়ার জন্য। গুড নাইট বলে দাও সবাইকে। না এইভাবে না, তোমাকে দেখা যাচ্ছে না, ওঠো ভদ্রভাবে ভালো করে ওঠো। তারপর হ্যাভ এ গুড ডে সকালে বলতে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো আবার কালকে দেখা হবে, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। তোমাদের সাথে আজকের মতন ধন্যবাদ করবো, আজকের মতন টাটা। এটা তুমি সবাই ভালো থেকো। তা ও শিখে গেছে, দেখো ওর বাবা বলে এটা, সবাই ভালো থেকো। ঠিক আছে সবাই ভালো থাকবে, ঠিক আছে। নতুন জিনিস থাকো, ভালো থেকো। ও বলতে চাইছে নতুন দিনে
দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। সবাই ভালো থেকো। ওর বাবা যেটা বলে আর কি, তো ওটাই ও বলার চেষ্টা করছে, বাট বলতে পারছে না গুছিয়ে ঠিক, তাই তো মাম্মা? তো যাই হোক, আজকের মতন টাটা। ব্লগটা আমি এখানে এন্ড করছি।